চোরের মতো বাড়ির আঙ্গিনায় বা বিভিন্ন ফলবাগানে বসেছে ইলিশের মেলা। কম দামে ইলিশ কিনতে গভীর রাতে বিভিন্ন এলাকা থেকে আসে ক্রেতা। রাত ৩টা থেকে সকাল ৭টা পর্যন্ত চলে কেনাবেচা। শরীয়তপুরের জাজিরা উপজেলার মিনাকান্দি এবং মাঝিকান্দি এলাকায় বসেছে এই মেলা। ২২ দিন ধরে ইলিশ ধরায় চলছে সরকারি নিষেধাজ্ঞা, আর এর মধ্যেও অবৈধভাবে চলছে ইলিশ ধরার ধুম। অভিযোগ আছে কিছু অসাধু নৌপুলিশ সদস্যদের টাকা দিলেই ধরা যায় মা ইলিশ। তথ্যের সত্যতা জানতে ভোলার বেশ কয়েকটি পয়েন্টে যায় এটিএন নিউজ টিম। নিষেধাজ্ঞার মধ্যেই মেঘনা তেঁতুলিয়া নদীতে চলছে ইলিশ ধরার মহোৎসব, যা ধরা পড়ে এটিএন নিউজের ক্যামেরায়। পুরো নদীতে শত শত জেলে কারেন্ট জাল ফেলে নিধন করছে মা ইলিশ। জেলেরাও স্বীকার করেন নিষেধাজ্ঞা শুধু কাগজে কলমে। দেখতে পাচ্ছি আপনাদের জালে বিপুল পরিমাণের ইলিশ মাছ উঠেছে, এর মধ্যে বেশিরভাগই ডিমলা ইলিশ। এতে কি আসলে নিষেধাজ্ঞাটা কি কার্যকর হচ্ছে? জি না, 10,000, 5,000, 15,000, 20,000 এরকম দেয়। এটা কি প্রতিদিন নাকি এক নৌকা? এক নৌকা। ঝাঁকে ঝাঁকে মা ইলিশ পেয়ে খুশি জেলেরা। তবে তারা জানান এই ইলিশ ধরতে কিছু অসাধু নৌপুলিশ সদস্যদের দিতে হয় টাকা। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। এই যে সাবারটি দেখেন, এই যে নৌকাটি বড় বড়, তারা 60 টাকা করিয়া ভাই স্যার। এগুলো বিক্রি করছেন কোথায়? এগুলি বিক্রি হয় এই হাট বাজারে নিয়ে। পুরো নদী জুড়েই কিন্তু ইলিশ ধরার একটি মহা উৎসব চলছে, এবং যে পরিমাণ ইলিশ এখন ধরা পড়ছে সেটি স্বাভাবিকের তুলনায় অনেক গুণ বেশি। রোজগার ধরলে মনে করেন জালি টাইনে লইয়া যায় গিয়ে, মনে করেন হেরা টাকা খায় না। আর ন পুলিশে ধরলে মনে করেন আমাকে টাকা নিয়ে তার পারছে। নো পুলিশ নিয়ে বলছে জাল পড়বো, জাল ছাড় পড়ে না, আমার জাল বিক্রি করে ফেলাইছে। যত জেলে আছে সবার সাথে চাঁদাবাজি করে। ভোলার পূর্ব ইলিশা সদর নৌ থানার অফিসার ইনচার্জ জানান তাদের সীমাবদ্ধতার কথা। তবে অবৈধভাবে ইলিশ ধরার সাথে অসাধু নৌপুলিশ সদস্যদের জড়িত থাকার কথা অস্বীকার করেন তিনি। ইলিশ মাছ যেখানে পাওয়া যাক না কেন সেটা নিষেধ। তো সুতরাং এটা যেহেতু ইলিগাল ফিশিং হচ্ছে, কোথাও কোথাও বিক্রি হবেই। তো আমরা যথাসম্ভব আমাদের যত লজিস্টিক আছে সেই অনুযায়ী আমরা আমাদের পেশাদারিত্বের সাথে আমরা কাজ করে যাচ্ছি। এখন আমরা এটা কোনোভাবে বলতে পারবো না যে আমরা সফল। আপনার পুরা জুরিসডিকশনটাকে ভাগ করতে হবে। ধরেন আমার এই ইলিশা নৌ পুলিশ থানা, আমাদের জুরিসডিকশন কত, একটা নির্দিষ্ট সীমারেখা আছে। এই নির্দিষ্ট সীমারেখাগুলোকে যদি আমরা একাধিক পেট্রোলের ব্যবস্থা করতে পারি, ধরেন আমরা তো আমাদের একটা ইঞ্জিনের নৌকা, আমরা এটাকে যদি আরও 3-4টে করে আমরা যদি এলাকায় পেট্রোলিং করি একেবারে 24 ঘন্টা, এই 24 ঘন্টার যদি করতে পারি তাহলে হয়তো আমরা মোটামুটি 90 থেকে 95% সফল হব। বিশ্লেষকরা জানান নিষেধাজ্ঞায় মা ইলিশ ধরা বন্ধ না হলে ভরা মৌসুমে উৎপাদন কমে যাবে কয়েক গুণ। তাই ইলিশ রক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি। আসাদ ভুঁইয়া, এটিএন নিউজ, ভোলা।